তো আমি দেখাবো তেলাপিয়া মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো ওই যে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এখানে লবণ, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। কারণ একটু ধনিয়া গুঁড়ো দিতে হয়, তাহলে মাছের স্বাদটা ভালো আসে। তো মাখিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব। তো অনেকেই তেলাপিয়া খেতে পারে না, তো এইভাবে ভালোভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো মাছটা আমি দিয়ে দিতেছি, ভালোভাবে ভেজে নিই। তো দেখতে থাকো যে কিভাবে রান্না করি। যারা পুরান তারা তো পারোই, আর যারা নতুন অবশ্যই তারা তো দেখবে, দেখে এভাবে রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। আর একটাই মাছ ভাজার আগে যখন তেলটা গরম হবে, তখন ওই তেলের মধ্যে হালকা একটু লবণ ছিটিয়ে দিলে মাছটার কড়াইতে লেগে যায় না, তো মাছটা ভালোভাবে উঠে যায়। তো এই টিপসটা আমি দিলাম তোমাদের, যারা নতুন তারা দেখে এইভাবে মাছ ভাজার আগে একটু লবণ ছিটিয়ে দিতে পারো তেলের মধ্যে, তাহলে দেখবে যে আর মাছটা কড়াইতে লেগে যাবে না। অনেকেই আছে মাছ ভাজতে গেলে দেখা যায় কড়াইতে লেগে যায়, কিন্তু কড়াইয়ের তেলের মধ্যে একটু হালকা লবণ ছিটিয়ে দিলে হয় কি, আর তেলের মধ্যে মাছটা লাগে না। আর কড়াইতে অবশ্যই তেলটা ভালোভাবে গরম হতে হবে। তো আমার মাছ ভাজা শেষ, দেখো সুন্দর করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আর একটু তেল দিব। তো এখানে আমি জিরা আর তেজপাতা দিয়ে দেব, 2টা তেজপাতা আর জিরে দিয়ে দেব গোটা, দিয়ে আলু দিব। আলুটা আমি এখানে তেলের মধ্যে একটু ভেজে নিব ভালোভাবে, একটু ভালোভাবে ভেজে হালকা একটু পানি দিয়ে একটু ভালোভাবে ঢেকে নিতে হবে, একটু লবণ দিয়ে। কারণ আলু তো একটু গলতে সময় লাগে, আর প্রথমে এভাবে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিলে তো আলু খেতে টেস্টটা একটু ভালো আসে। তো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তো আলুটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিই। তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো দিব, আর ধনের গুঁড়ো, আর লবণ, আর একটু লবণ দিব, আর মরিচ, শুকনা মরিচের বাটা দেব, শুকনা মরিচ কাঁচামরিচও দিব সাথে। এইভাবে দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিব, কারণ এই কাঁচা মশলাটা একটু তেলে ভালোভাবে ভাজলে আর গন্ধ আসবে না। তো একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে করব। তো এইভাবে রান্না করলে এখানে কোনো আদা রসুন দিতে হবে না, এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে এই রেসিপিটা। তেলাপিয়া মাছ তো অনেকেই খেতে চায় না, এভাবে রান্না করে খেতে পারো, ভালো লাগবে। তো সব মশলা আমি দিয়ে দিলাম, আর তোমরা যেভাবে রান্না করবে পরিমাণ মতন দিয়ে নিবে সব কিছু, আদা, এই গুঁড়া টুড়া সব, যে মশলাগুলি দিলাম ওগুলো ভালোভাবে
যে যেরকম সবজি দিবে ওইভাবেই আর কি পরিমাণ মতন দিতে হবে। তো আমার কষানো শেষ হয়ে গেছে প্রায়, এখন পানি দিয়ে দিব। তো এই যে পানিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে বলক আসুক আর একটু ঝোলটা শুকালে তখন মাছগুলি দিয়ে দিব। তো মাছও দিব, টমেটো দিয়ে দিব। এখানে আমি পাকা টমেটো রাখছি, টমেটো দিব। তো এই দেখো আমার ঝোলটা মোটামুটি শুকাই হয়েছে আর বলক আসছে। তো এখানে কাঁচামরিচ বেশি গেছে, সেজন্য কালারটা এরকম হয়েছে। শুকনো মরিচের এটা একটু কমিয়ে দিয়েছি। তো মাছগুলো সবগুলো দিয়ে দিই, মাছগুলো দিয়ে আর টমেটো দিয়ে আর একটু কাঁচামরিচ দিব। তো পরে কাঁচামরিচ দিলে তরকারির টেস্টটা একটু ভালো আসে। এভাবে খেয়ে দেখো, ভালো লাগবে খুব। তো টমেটোগুলো দিয়ে দিলাম। তো আমার সব কিছুই আলু ইটি সব সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে। এখন এই যে 2 চামচ জিরে গুঁড়া দিয়ে দিব। জিরে গুঁড়া দিয়ে দিয়েছি, পরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো ধনেপাতা নামানোর আগে দিলে ভালো হয়, বেশি আগে দিলে হয় কি পাতাটা বেশি সিদ্ধ হয়ে ভালো লাগে না, সেন্টটা থাকে না। সেজন্য নামানোর আগে দিলে ভালো হয়, ভালো একটা গ্রান থাকে আর স্বাদটা বজায় থাকে। তো আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো জিরাটা দিছি তো সেজন্য আর একটু হবে, এখন ধনেপাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। আর যেই আমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, তাহলে আমি আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারবো, আরও সুন্দর সুন্দর রেসিপি দিতে পারবো, সাথে থাকবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই পেয়ে যাবে। এই যে দেখো হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো বাই বাই, রাখি।